আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বরাবরই এনসিপি গঠনের সময় থেকেই তার আগে থেকেই আমি এনসিপি নিয়ে কথা বলে আসছি, এই সমন্বয়কদের নিয়ে। এখন কথা উঠছে এনসিপি, কিছু কিছু লোক দেখলাম এনসিপি নিষিদ্ধের দাবি তুলেছেন। তার মধ্যে গাবতলীর একটি ঘটনা, গাবতলী গরুরহাট ইজারদার নিয়ে ঘটনা। এনসিপির নেতা পান নাই, তার জন্য হাটটির ইজারদার স্থগিত করে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস পকেট সেক্রেটারি না দারোয়ানের বাচ্চা, তার 311 কোটি টাকার দুর্নীতির তদন্ত। হাসনাত নাহিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, যেটা ধামাচাপা দেওয়া হয়েছে মাঝে পড়ে। তাকে দুদক তলব করেছিল, কিন্তু ওটা তারা ধামাচাপা দিতে সরকারের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেটা ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। তাদের চাঁদাবাজি, তাদের মামলাবাজি, আওয়ামী লীগের দোসর থেকে হিস্সা নেওয়া, ব্যবসায়ীদের কাছ থেকে, সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে হিস্সা নিয়ে সরকারের থেকে দল গঠন করা, নানা কারণে আজকে, এবং তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন কারণে আজকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি উঠেছে। আমি মনে করি যৌক্তিক। কেন মনে করি? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এরম একটা প্রবাদ আপনারা জানেন। এই প্রবাদটি হচ্ছে কি যে যেখানে পরিবেশে যারই আবহাওয়ায় যে যেখানে জন্ম হয় তার সেখানেই থাকা উচিত। অরাজনৈতিক কিছু লোক যখন রাষ্ট্র পরিচালনা করতে যাবে তখন রাষ্ট্রের 12টা বেজে যাবে, যা বাংলাদেশে বর্তমান 12টা বেজে গিয়েছে। শেখ হাসিনা চুষে খেয়েছে 16 বছর এবং তার দোসররা, আর এখন চুষে খাচ্ছে এনসিপি এবং উপদেষ্টারা। এই ধ্বংসস্তূপের নিচের বাংলাদেশকে আর রক্ষা করার বোধহয় পথই খোলা রাখছে না। সাগরের উপর দাঁড়িয়ে কখন যেন মাটি ছিদ্র হয়ে পানি উঠে যায়। বাংলাদেশের অবস্থা এখন এরকমের। একদিকে ভৌগোলিক অবস্থানে বিভিন্ন দেশের সাথে নানা বৈরিতা সৃষ্টি, অপকৌশল সৃষ্টি করা, নানা দেশ নিয়ে নানা কথাবার্তা বলা, নানা মানুষজন নিয়ে নানা কথাবার্তা বলা, দেশের রাজনীতিবিদদের কটাক্ষ করা, অপমানিত করা, এদের নিত্য নৈমিত্তিক কাজ। তলে তলে শত শত কোটি টাকার গাড়িতে চড়া, এসি বাড়ি, এসি অফিস, সব কিছু যেন স্বর্গরাজ্যে বসবাসের একটা নেশায় মত্ত হয়ে উঠেছে এরা। অকাল পক্ষে ক্ষমতায় পেয়ে নিজেকে অনেক কিছু মনে করছে এরা। এর জন্যই আমাদের দেশের রাজনীতিবিদরাই দায়ী। যেদিন এরা 5 তারিখের পরে এদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত ছিল দেশের অভিভাবকদের। কিন্তু দেশের কিছু জারজ সন্তানের বাচ্চারা, সুশীল সমাজ রূপধারী শয়তান প্রকৃতির লোক, তারা এদের মাথার উপর ভূত চেপে দিয়েছে, তাদের কানে কুমন্ত্রণা দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা এভাবে ক্ষমতা চালাতো, আগে উন্নয়ন গণতন্ত্র, আর তোমরা একটা জিনিস বলো যে আগে সংস্কার তারপর নির্বাচন। এই ভূতটা চাপিয়ে দিয়েছে
সাথে যোগ করে দিয়েছে শেখ হাসিনার বিচারের দাবি। এদেশের জনগণ সবাই বোঝে একটি বিচার কাজ শেষ হতে বাংলাদেশে বহুকাল সময় লাগে। এদেশে যে নবজাতক শিশু সেও বোঝে। এই ভূতটি চাপিয়ে দিয়ে এরা এই জিগিরটিকে মুখস্থ করে দিয়েছে, এই সমন্বয়কদের ব্রেনে পুশ করে দিয়েছে। এর জন্য জামাত ইসলাম ও কিছুটা তাই। আর এর জন্য জামাত ইসলামকে পস্তাতে হবে। একদিন শেখ হাসিনা বাংলাদেশে জামাত ইসলামকে আওয়ামী লীগ তিনবার নিষিদ্ধ করেছে, এবার সারা বাংলাদেশের মানুষ নিষিদ্ধের দাবি তুলবে জামাত ইসলামকে। কারণ কি জানেন? এর পরবর্তী যে সরকার আসবে সে জামাত ইসলামকে আর ছাড় দিয়ে কথা বলবে না। কেন বলবে না? জামাত ইসলামের বর্তমান রূপ খুব ভয়াবহ রূপ। তারা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়েছে, যার কারণে আজকে এই কিংস পার্টি তৈরি হয়েছে। আর কিংস পার্টির 2-4 জন নেতা 20 কোটি মানুষের সিদ্ধান্ত নিচ্ছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। কিছু অরাজনৈতিক লোক দেশের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। কিছু ব্লগার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ সমস্ত ব্লগাররা দেশে বসে সাহস পাবে না। অখ্যাত স্থান থেকে অজ্ঞাত জায়গা থেকে এরা ব্লগ করে ছেড়ে দেয়। আর এদের কথা মানুষ বিশ্বাস করে। এরা যে মিথ্যা বলতে পারে। আমাদের ব্লগ 2-4টে ভিউ হয় না, এদের ব্লগে সাথে সাথে শত শত ভিউ হয়ে যায়। মানে এরা যেন কি এমন চ্যাটের বাল হয়ে পড়েছে দেশে। তাই এনসিপির এহেন কর্মকাণ্ড, এ সমস্ত নাটক, এ সমস্ত দুর্নীতি, এ সমস্ত চাঁদাবাজি, রাষ্ট্রে থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করার পরিবেশ সৃষ্টি করছে, যে কারণে এই জন্যই বলছি এনসিপি এই মুহূর্তে অনতিবিলম্বে নিষিদ্ধ হওয়াটা জরুরি হয়ে পড়েছে। সবাই ভালো থাকবেন।